হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পিএইচপি বেসিক কোর্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব পিএইচপি ডেটা টাইপ। আচ্ছা, পিএইচপি ডেটা টাইপ জিনিসটা কি? হোয়াট ইজ ডেটা টাইপ? ডেটা টাইপ হলো পিএইচপিতে আমরা যখন একটা সফটওয়্যার ব্যাকএন্ডে কাজ করি, আমরা তখন বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করি। যেমন ধরো, সেটা নাম্বার হতে পারে, কোনো ফ্লট নাম্বার হতে পারে, কোনো ক্যারেক্টার হতে পারে বা টেক্সট ভিত্তিক, অথবা কোনো একটা অ্যারে হতে পারে বা কোনো একটা ক্লাসের অবজেক্ট হতে পারে। তো এইগুলোকে এক একটাকে বলা হচ্ছে এক একটা ডেটা টাইপ। তো এই ডেটা টাইপটা কেন গুরুত্বপূর্ণ যদি খুব সহজে যদি বলি, দেখো আমরা একটা ডেটা টাইপ আরেকটা ডেটা টাইপ, তাদের ভিতরে অপারেশনগুলো, তাদের ভিতরে প্রসেস করার স্টাইল, এগুলো সব ভিন্ন হয়। যেমন আমরা একটা ইন্টিজার সংখ্যা একটা ফ্লোটিং সংখ্যার সাথে যোগ করতে পারি, দুইটা আলাদা আলাদা টাইপের ডেটা টাইপ। কিন্তু আমরা একটা ইন্টিজারের সাথে যখনই একটা স্ট্রিং এর যোগ করতে যাবে, অর্থাৎ একটা ক্যারেক্টারের যোগ করতে যাবে, এটা তো সম্ভব না। তো এই সমস্ত জায়গায় কি হয়, আমাদের একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় প্রোগ্রামিং, এবং আমাদের একটা ইরোর থ্রো করে। এগুলো হচ্ছে আমাদের এই নলেজটা থাকা জরুরি, যে কোন ডেটা টাইপটা কেমন এবং পিএইচপিতে কতগুলো ডেটা টাইপ আছে। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমি এখানে একটা নতুন ফোল্ডার নিয়ে নেবো, নাম দেবো ডেটা টাইপ, ডেটা আন্ডারস্কোর টাইপ টিওয়াই পি টাইপ ডট পিএইচপি। দেওয়ার পর আমি ইন্ডেক্স ডট পিএইচপিতে আসবে। এখানে আমি ছোট করে হালকা পাতলা একটু স্টাইল করেছিলাম। এটাকে জাস্ট কপি করবো, এখানে জাস্ট পেস্ট করব। পেস্ট করার পর এখান থেকে আমরা এখন পিএইচপি কোড লিখব। তো আমি একটা ট্যাগ নেব পিএইচপি ট্যাগ নেওয়ার পর প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নেবো, ভ্যালিড ভেরিয়েবল। তো আমি নিলাম এক্স এর ভিতরে যদি আমরা এখন যে কোনো টাইপ ডেটা টাইপ নিতে পারি। আমরা যদি চাইনি, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ ডেটা টাইপ। আমরা যদি টাইপটা একটু দেখতে চাই, তো সেটা কিভাবে দেখব, সেটা আমরা দেখবো এক্স। তো আমরা দেখবো ভ্যারড্যাম্পড $সাইন এক্স, ঠিক আছে। এবং একটা পিএইচপি স্টেটমেন্টের পর সেমিকোলন দেওয়া লাগে, না দিলে ওই স্টেটমেন্টটা এরর থ্রো করবে। এখন এটাকে জাস্ট আমি এখন আমার সার্ভারটি অলরেডি রান আছে, তোমরা এই জ্যাম সার্ভারটি রান করে নিবা। তারপরে ব্রাউজারে এসে যদি আমি এখানে আমার মাই প্রজেক্টের পরে যদি আমি আমার ফাইলটার নাম লিখি ডেটা টাইপ ডট পিএইচপি, তাহলে দেখো এটা কি ইন্টিজার টাইপের। আচ্ছা, এরপরে যদি আমি কোনো পয়েন্ট দিয়ে কিছু যোগ করি, মানে কিছু দিই, 2 3 4 5 যাই দিই, তো এটা হবে ফ্লটিং টাইপের, এটা ফ্লট ভ্যালু। এরপরে সাপোজ এটাকেই আমি কি করলাম, স্ট্রিং বানিয়ে দিলাম, অর্থাৎ ডবল কট অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আমরা রাখি, তাহলে এটা এখন স্ট্রিং, ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে ট্রু অথবা ফলস রাখতাম, ট্রু বা ফলস যা রাখি, এটা হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা টাইপ। তো পিএইচপিতে মোট 8 ধরনের ডেটা টাইপ হয়: স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, নাল টাইপ এবং অবজেক্ট এবং রিসোর্স। এই 8 ধরনের ডেটা টাইপের ভিতরে এইগুলো এক একজনের থেকে ভিন্ন। সাপোজ আমার কাছে একটা ডেটা টাইপে আছে স্ট্রিং, তো আমি ওইটাকে স্ট্রিং থেকে এখন ফ্লট বানাবো। অথবা আমার কাছে একটা ইন্টিজার আছে, ইন্টিজার থেকে যদি আমি এখন ফ্লট বানাতে চাই, তখন কি হবে, মানে এই জিনিসটা আমরা কিভাবে করবো, এই জিনিসটাকে বলা হচ্ছে ক্যাস্টিং। তো পিএইচপিও ক্যাস্টিং সাপোর্ট করে। তো চলো আমরা ক্যাস্টিং জিনিসটা একটু দেখি। তো সাপোজ আমি এখানে একটা এক্স এর ভিতরে একটা ভেরিয়েবল ফ্লট ভ্যালু অ্যাসাইন করলাম 2.5, ঠিক আছে। আবার আমি $সাইন নিলাম, নেওয়ার পর এক্স নিলাম, এর ভিতরে অ্যাসাইন করলাম। আমি কি বানাবো, ফ্লট থেকে ইন্টিজার বানাবো। তো আমি লিখবো ইন্ট, তারপরে আমার ভেরিয়েবলটার নাম এক্স, বড় হাতের এক্স। আচ্ছা, আমরা যদি এখানে এক্স না দিয়ে ওয়াই দিই, তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হয়। আমরা এখানে এক্স না দিয়ে ওয়াই দিলাম, ঠিক আছে। এবং এখানে আমরা স্টেটমেন্ট শেষ, সেমিকোলন। তারপরে আমরা যদি এখন এটাকে ওয়াই করি ছোট হাতের, তাহলে এখন আমরা দেখতে পারবো ওয়াইটা কিন্তু 2.25, এটা ইন্টিজার হয়ে যাবে, অর্থাৎ 2 হয়ে যাবে, এটা 2 ইন্টিজারে কনভার্ট হয়ে গেল। তো এইভাবে স্ট্রিং থেকে আমরা ইন্টিজার থেকে আবার স্ট্রিং, তারপর বুলিয়ান, এগুলো কনভার্ট করা সম্ভব, এবং যতগুলো সম্ভব ততগুলো সম্ভব। কারণ আমরা এবিসিডি একটা ক্যারেক্টার কখনো আমরা নাম্বারে কনভার্ট করতে পারি না। যেমন এটা যদি আমরা এখন একটা স্ট্রিং নিই, সাপোজ 6, ঠিক আছে, এটা কিন্তু ইন্টিজারে কনভার্ট করা সম্ভব, 6 কিন্তু ইন্টিজারে কনভার্ট করা সম্ভব, কিন্তু কখনোই একটা র্যান্ডম ক্যারেক্টার যেমন এস
এটা কিন্তু স্ট্রিং কনভার্ট করা সম্ভব না, তাই এটা কি ডিফল্টভাবে জিরো স্ট্রিং বানাইছে, অর্থাৎ জিরো, ইন্টিজার জিরো। কিন্তু এটা ইরোর থ্রো করেনি, এটা ইন্টিজার বানালো কিন্তু জিরো। এবং আমরা এটাকে বুলিয়ান বানাতে পারি, যেমন ইন্ট মানে ইন্টিজার, আমরা এখানে চাইলে বুলিয়ান বানাতে পারতাম। আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, আমি এটাকে জাস্ট রেপ্লিকেট করলাম, এখানে ওয়াই সমান, এখানে আমি জেড দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে এক্সকে কী করলাম, এক্সই থাক, আমি এটাকে ইন্টিজার থেকে এখন বুলিয়ান বানাবো। তো বুলিয়ান বানাবো কীভাবে, বুল, বি ডবল ও এল, বুল, বুল মানে বুলিয়ান। এখন জেড কিন্তু একটা বুলিয়ান। আমরা যদি এখানে ভেরিয়েবল জেড দিই, সেভ করি, সেভ করার পর যদি এটাকে কল করি, দেখো প্রথমটা ইন্টিজার, দ্বিতীয়টা বুল এবং ট্রু। ট্রু মানে কি, কারণ যে কোনো ক্যারেক্টার এখানে থাকার জন্য এটা বুলিয়ান কনভার্ট করলে সেটা ট্রু হয়। এবং আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হচ্ছে নাল টাইপ। আমরা যদি এখানে নাল দিতাম, নাল, তাহলে এটা কিন্তু জিরো হতো আর এটা কিন্তু ফলস হতো। নালকে যদি আমরা কনভার্ট করি, ক্যাস্টিং করি, তাহলে সেটা ফলস, বুলিয়ান করলে সেটা ফলস আসে, এটা ফলস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মানে পিএসপিতে ডেটা টাইপ কি, কেন এটা গুরুত্বপূর্ণ, কয় ধরনের ডেটা টাইপ আছে এবং পিএসপিতে ক্যাস্টিং কিভাবে করে। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।